ইতিহাসের স্বপ্নে বোনা নৈসর্গিক শোভা নেত্রকোনা। বাংলা লোক সংস্কৃতির রত্ন ভাণ্ডার, ঐতিহাসিক স্থাপনা সমৃদ্ধ টঙ্ক আন্দোলনের সূতিকাগার, বৈচিত্র্যময় ভাষা ও সংস্কৃতির আশ্চর্য মেলবন্ধন, হাওর নদী পাহাড়ের দেশ, প্রকৃতি ও সংস্কৃতির আমলুয়ার ভুবন, সরল প্রাণ মানুষের আন্তরিক আতিথেয়তায় সাহিত্য সংস্কৃতির পীঠস্থান, ধান গান আর প্রাণের দেশ নেত্রকোনায় আপনাকে স্বাগতম। বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের সীমান্তবর্তী জেলা নেত্রকোনা, এর রয়েছে এক সমৃদ্ধ ঐতিহ্য। আজকের এই ভিডিওতে আমরা ঘুরে আসব মহুয়া মলুয়ার দেশ নেত্রকোনা থেকে। চলুন শুরু করা যাক। তুমি যাইও, তোমরাও যাইও, তুমি যাইও যাইও রে বন্ধু, যাইও নেত্রকোনা। হাজংমাতা রাশিমণি স্মৃতিসৌধ নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার বহেরাতুলি গ্রামের অবস্থান। নেত্রকোনায় গেলে অবশ্যই তা ঘুরে আসতে ভুলবেন না। টঙ্ক আন্দোলনের শহীদদের স্মরণে দুর্গাপুর বাজারের পাশেই নির্মাণ করা হয়েছে টঙ্ক স্মৃতিসৌধ। ইতিহাসের জ্ঞান পিপাসুরা এই স্মৃতিস্তম্ভটি অবশ্যই ঘুরে আসার অনুরোধ রইল। ব্রিটিশ বিরোধী আন্দোলনে এই অঞ্চলের মানুষের রয়েছে এক গৌরবময় কীর্তি। লেটিরকান্দার ফকির সন্ন্যাসী টিপু সার নেতৃত্বে পুরু শেরপুর ও নেত্রকোনা অঞ্চল দখল করে নেয় বিদ্রোহীরা। 1802 সালে একটি স্বাধীন সাম্যবাদী রাজ্য প্রতিষ্ঠা করতে সক্ষম হন তারা। যদিও সে রাজ্য শাসন ছিল ক্ষণস্থায়ী, তাই নেত্রকোনায় গেলে অবশ্যই লেটিরকান্দা ফকির বাড়িতে এক পলক কাটিয়ে আসার নিমন্ত্রণ রইল। মুক্তিযুদ্ধে পাক হানাদার বাহিনীর গণহত্যার সাক্ষী ত্রিমোহনী বধ্যভূমি ও শহরের বুক চিরে বয়ে যাওয়া মগরা নদী, তাদের স্মরণে নির্মাণ করা হয়েছে ত্রিমোহনী বধ্যভূমি এবং সাতপাই স্মৃতিসৌধ। নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেঙ্গুড়া গ্রামে ভারত সীমান্তের কাছে পাকিস্তানি সেনাবাহিনীর সাথে মুক্তিবাহিনীর সম্মুখ যুদ্ধে প্রাণ হারান 7 জন বীর যোদ্ধা, তাদের স্মরণে সেখানে নির্মাণ করা হয়েছে 7 শহীদের মাজার। মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে অবশ্যই এই স্থানগুলো দর্শনীয়। নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় গেলে আপনারা পাচ্ছেন নয়নাভিরাম পাঁচগাঁও সীমান্ত রাস্তায় যেতে যেতে আপনি উপভোগ করতে পারবেন পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্য। পাঁচগাঁও পয়েন্টের ঠিক কাছেই চন্দ্রডিঙ্গা পাহাড় আর ঝর্ণা। কিংবদন্তি আছে হিন্দু পুরাণের চাঁদ সওদাগরের 7 ডিঙ্গির একটি ডিঙ্গি এখানে ডুবে যায়, সেই হিসাবে এর নামকরণ করা হয়েছে চন্দ্রডিঙ্গা। ঐতিহাসিক এই স্থানটিতে ঘুরে আসার পাশাপাশি চন্দ্রডিঙ্গা ঝর্ণার শীতল জলের এক লহমা পরশও নিয়ে আসতে পারে। 7 শহীদের মাজারের ঠিক পাশ দিয়েই বয়ে গেছে বাংলাদেশ ভারতের আন্ত সীমান্ত নদী গণেশ্বরী। পাশের পাহাড়ে উঠলেই দেখতে পাবেন গণেশ্বরী নদীর নৈসর্গিক রূপ। তবে গণেশ্বরী নদীর আদি নাম রংদি। এটি কবে কিভাবে পরিবর্তন হয়ে গণেশ্বরী হয়ে যায় তা এক প্রশ্নই বটে। নেত্রকোনায় গেলে আপনাকে অবশ্যই যেতে হবে দুর্গাপুর। আর দুর্গাপুরের মূল আকর্ষণ বাংলাদেশের একমাত্র সাদামাটির পাহাড়। এই পাহাড়ের জন্যই মূলত দুর্গাপুরকে পর্যটন কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে। বিজয়পুর যেতে হলে আপনাকে যেতে হবে সোমেশ্বরী নদী পার হয়ে। সোমেশ্বরী নদীর পূর্ব নাম সিমসাং। পরবর্তীতে সোমেশ্বর পাঠক নামে এক ধর্মযাজকের নাম অনুসারে এই নদীর নাম হয় সোমেশ্বরী। গত কয়েক বছর আগেও এই সোমেশ্বরী নদী ছিল এক বিরল নৈসর্গিক দৃশ্য, কিন্তু উন্নয়নের নির্মম কোপ আর বালু ব্যবসার কোরবানি সোমেশ্বরী নদী আজ ঢুকছে। তবু সোমেশ্বরী নদী আপনাকে দিতে পারে শান্তির পরশ। সোমেশ্বরী নদী পার হয়ে আপনি যাবেন রানীখং মিশনে। এই অঞ্চলে ঢাকার বাইরে সর্বপ্রথম খ্রিস্ট ধর্ম প্রচার হয় এখানে। এই মিশন তৈরি করা হয় 1910 সালে। সুতরাং রানীখং মিশন সবার জন্য অবশ্য দর্শনীয়। সোমেশ্বরীর এপারে আপনি পাবেন কমলা রানীর দিঘি। কমলা রানীর দিঘি নিয়েও আছে কিংবদন্তি। আর আজ থেকে 500 বছর আগে আমাদের দেশে কি ছিল, রাজারা জোলা বাসারা কি করত, সেটি আজকে কমলা রানীর দিঘির পালা। এর সবগুলো ঘুরে আপনি অবশ্যই যাবেন বিরিশিরি কালচারাল একাডেমিতে। নেত্রকোনার মানব বৈচিত্র্য কতটা সমৃদ্ধ সেখানে আপনি পাবেন তার প্রমাণ। নেত্রকোনার পূর্বধলায় আপনি পাবেন রাজধলা বিল। স্বচ্ছ সলিলা জলে টলমল অপূর্ব সুন্দরে বিলের পাড়ে বসে আপনি অবশ্যই একটি বিকেল কাটাবেন। আর যদি পারেন এই বিলের চাপিলা মাছ দিয়ে অবশ্যই একবার উদরপূর্তি করার চেষ্টা করবেন। নেত্রকোনার লোক সংস্কৃতির উর্বর ভূমি কেন্দুয়া। তুমি যাইও, তোমরাও যাইও, তুমি যাইও যাইও রে বন্ধু, যাইও নেত্রকোনা।
এখানে আপনি পাবেন প্রত্নতাত্ত্বিক নিদর্শন রোয়াইল বাড়ি দুর্গ, মনসুর বয়াতি, ময়মনসিংহ গীতিকার সংগ্রাহক চন্দ্রকুমার দে, বরেণ্য বুদ্ধিজীবী অধ্যাপক যতীন সরকার, হুমায়ুন আহমেদ, কুদ্দুস বয়াতি, সালাম সরকারদের বাড়ি এই অঞ্চলে। সুতরাং এখানে গেলে অবশ্যই এই অঞ্চলের মানুষের সাথে প্রাণ খুলে কথা বলার চেষ্টা করবেন। আমি নিশ্চিত আপনি নতুন এক ধরনের জীবন দর্শন নিয়ে নেত্রকোনায় গেলে আপনি অবশ্যই যে জিনিসটি দেখবেন সেটি হচ্ছে হাওর। ভাদ্র মাসের পূর্ণিমায় একটি রাত আপনি হাওরে নৌকার উপরে কাটানোর চেষ্টা করবেন, বিশেষ করে ডিঙ্গাপোতা হাওরে। ভাষায় প্রকাশ করা যায় না এমন অবর্ণনীয় এক স্বর্গীয় দৃশ্যের মুখোমুখি হবেন আপনি। মদন উপজেলার উচিতপুরে একটি বিকেল কাটানোর চেষ্টা করবেন, সেখানে পর্যটকদের থাকার জন্য রয়েছে সুব্যবস্থা। নেত্রকোনার খালিয়াজুড়িতে হেমন্ত বা বর্ষা যখনই যান আপনি মুগ্ধ হতে বাধ্য হবেন। মোহনগঞ্জ উপজেলাতে শৈলজারঞ্জন স্মৃতিচর্চা কেন্দ্র এবং আদর্শনগর পর্যটন কেন্দ্র, যা না দেখলে অনেক কিছুই মিস হয়ে যেতে পারে। নেত্রকোনার আটপাড়া উপজেলার কৃষ্ণপুর গ্রামে আছে চর্যাপদের কবি কান্নপার ভিটা, দেখে আসার নিমন্ত্রণ রইল। বারহাট্টাতে পাবেন কবি নির্মলেন্দু গুণ প্রতিষ্ঠিত সমৃদ্ধ এক পাঠাগার এবং নেত্রকোনা সদর উপজেলাতে কবির প্রতিষ্ঠিত কবিতা কুঞ্জ। নেত্রকোনা সদর উপজেলার মদনপুর গ্রামে রয়েছে আধ্যাত্মিক সাধক হযরত শাহ সুলতান কমরউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির রওজা মুবারক। এখানে গেলে আপনি অবশ্যই এখানকার গাছগুলো ভালো করে দেখতে ভুলবেন না। আর এসব দেখে আপনি যখন ফিরবেন তখন আপনি যাবেন নেত্রকোনা শহরের বারহাট্টা রোডে গয়নাথ মিষ্টান্ন ভান্ডারে। এখানে আপনি পাবেন ভুবন বিখ্যাত বালিশ মিষ্টি, অবশ্যই চেখে দেখতে ভুলবেন। আপনার এই পুরো ভ্রমণ পথে আপনি যে কাজটি অবশ্যই করবেন সেটি হচ্ছে স্থানীয় মানুষের সাথে কথা বলা। নেত্রকোনার সাধারণ মানুষেরা এক আশ্চর্য সুন্দর জীবন দর্শন লালন করে, আর তারা কথা বলে গভীর আন্তরিক এক ভাষায়। নেত্রকোনার আঞ্চলিক ভাষা গভীর, শক্তিশালী এবং উপমাবহুল। আপনাদেরকে অবশ্যই এই অঞ্চলের ভাষাটা পরখ করে দেখার অনুরোধ রইল। পৃথিবীর যেখানেই ভ্রমণে যান তার আগে সেখানকার তথ্য যাচাই বাছাই করে যাবেন, নিরাপত্তা নিজ দায়িত্বে নিশ্চিত করবেন। আপনাদের ভ্রমণ আনন্দদায়ক হোক। আজ তাহলে এই পর্যন্তই। ভিডিওটি সম্পর্কে আপনাদের মন্তব্য জানানোর অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাহায্য করার জন্য অনুরোধ রইল। দেখা হবে নতুন ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আলবিদা।